ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাতু। আনোয়ার ভাই জানতে চেয়েছেন মালয়েশিয়া থেকে। যে সম্মানিত শেখ, বিষয় হলো, আমি যে মসজিদে দেখলাম যে একামাত শুরু হয়ে গেছে ফরজ সলাতের জন্য। তো ফজরের ফরজ সলাতের একামত শুরু হয়েছে, যেহেতু ফজরের কিরাত লম্বা হয়ে থাকে, তাহলে লম্বা কিরাত যদি হয়ে থাকে, তাহলে আমি মানে দুই রাকাত যে সুন্নাত পড়তে হয় ফজরের ফরজ সলাতের পূর্বে, তাহলে আমি দুই রাকাত সলাত পড়ে নেব, দিয়ে জামাতে শামিল হব, নাকি জামাতে শামিল হলাম কিন্তু ওই দুই রাকাত সুন্নাত আবার পরবর্তীতে পড়বো না এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন। জি, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রথম কথা হলো যে, যদি ফরজ সলাত শুরু হয়ে যায়, তাহলে আপনি সুন্নাত সালাত পড়তে পারবেন কিনা এ মর্মে কোরআন এবং সুন্নাতে হাদিস পাওয়া যায়। দলিল রয়েছে, যেটা রয়েছে সহিহ মুসলিমের হাদিস 1678, 1679 নম্বর হাদিস। আরও রয়েছে সহিহ বুখারীর মধ্যে 663 নম্বর হাদিস। আরও রয়েছে মিসকাতের মধ্যে 1058, 991 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সালাতের ইকামত দেওয়া হবে, তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফালা সালাতা, কোনো সালাত নেই, ইল্লাল মাকতুবা মানে ইকামত হয়ে যাওয়ার পর, ফরজ সালাতের ইকামত হয়ে যাওয়ার পর আর কোনো সালাত নেই। তাহলে অত্র হাদিস দ্বারা যেটা প্রতীয়মান হয়, যেটা আমরা বুঝতে পারি, সেটা হলো কি, ফরজ সালাতের ইকামত হলে আর কোনো সুন্নাত, আর কোনো নফল, এরকম কোনো আর সালাত পড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, যার দলিল নাম্বার আপনাকে দেওয়া হয়েছে। এখন আসি যে সুন্নাত তাহলে আপনার জন্য কাজা হয়ে গেল। আপনি একামত শুরু হয়ে গেছেন, জামাতে ফরজ সালাত পড়ে নেবেন, আর একাকী সালাত পড়ার চাইতে ফরজ সালাত পড়াতে 27 গুণ সওয়াব বেশি রয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, এখন কথা হলো, তাহলে আপনার সুন্নাতটা কাজা হয়ে গেল, এই কাজা সুন্নাতটা আপনি পড়তে পারবেন কিনা, এটা আপনি মানে বোধগম্য হতে চাচ্ছেন। জি, কাজা সালাতের সুন্নাত আদায় করা ভালো, এবং বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পূর্বের যে দুই রাকাত সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিনের তরে, বিশেষ করে বাড়িতে মুকিম অবস্থায় আর মুসাফির, বাড়িতে এবং মুসাফির অবস্থায়, নিজ গৃহে অবস্থানকালে এবং মুসাফির অবস্থানকালে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনের তরে তিনি বেতুর সালাত এবং তিনি বিশেষ করে ফজরের পূর্বে দুই রাকাত সালাত, এটা কখনো তিনি কাজা করতেন না, তিনি কখনো এটা কাজা করেন নাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, তাহলে আপনি এটা কাজা করতে পারবো না, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করেন নাই। এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে, নিজ গৃহ অবস্থানকালে এবং সফরে কোনো অবস্থায় বিতুরের সালাত আর ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত পরিত্যাগ করতেন না মর্মে দলিল রয়েছে। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদ কিতাবের 19তম সংস্করণের 1416 নম্বর পৃষ্ঠায়, প্রথম খণ্ডের 456 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন, দলিল নিয়ে এসেছেন তিনি। এখন আসি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ফজরের কাজা সুন্নাত আদায় করেন। একদা তিনি ঘুমিয়ে যান, সূর্য ওঠার পর ফজরের সালাত আদায় করেন, মানে ঘুমিয়ে গিয়েছিলেন, দেখলেন চট করে দেখছে, মানে ঘুম থেকে চেতনে দেখছেন সূর্য উঠেছে। তিনি কী করলেন, ঘুম থেকে উঠে তিনি কী করলেন, সুন্নাত নামাজ আদায় করলেন আগে, এরপর ফরজ সালাত পড়লেন। দলিলটি রয়েছে সহিহ মুসলিমের 680 নম্বর হাদিস এবং মিসকাতের 684 নম্বর হাদিস। এবার দ্বিতীয় কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরকে এক ব্যক্তিকে ফজরের পর দুই রাকাত সালাত আদায় করতে দেখে বললেন, ফজরের সালাত পড়েছেন মানে জামাত সহকারে, এরপরে আবার দুই রাকাত সালাত পড়ছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের সালাত দুই রাকাতই, তো তুমি বেশি পড়লে, মানে আর দুই রাকাত পড়লে কেন? অতঃপর লোকটি বললেন যে ফাসাল্লাইতুমুহাল আনা ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাহাবী বললেন, যতপর লোকটি বললেন যে আমি ফজরের পূর্বের 2 রাকাত সালাত আদায় করিনি, ফাসাল্লাইতুমুহা ক্বাবলাহুমা ফাসাল্লাইতুমুহা, ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত এটা আমি পড়িনি, এজন্য ফরজ পড়েই আমি 2 রাকাত পড়ে নিচ্ছি। তো আল আনা ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, আর কিছু বললেন না। তাহলে অত্র হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, প্রতীয়মান হয় যে আপনি দেখলেন যে একামত শুরু হয়েছে, আপনি ফরজ সালাতে শামিল হলেন, ফরজ সালাত পড়লেন, এরপর ফরজ সালাতের পরই তাসবিহ তাহলিল পড়ে আপনি 2 রাকাত সুন্নাত পড়তে পারবেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।